আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে কাল রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কাল শুক্রবার জুমার নামাজের পর দেশের মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছেন সরকার। গত সন্ধ্যায় প্রধান উপদেষ্টা এভার কেয়ার হাসপাতালে পৌঁছলে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান উপদেষ্টাকে বেগম খালেদা জিয়ার কাছে নিয়ে যান বিএনপি মহাসচিব। উপস্থিত ছিলেন বেগম জিয়ার চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক AZM জাহিদ হোসেন। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি গতকাল ঢাকায় এসেছেন। ঢাকায় এসেছে চীনের বিশেষজ্ঞ দলও। বাংলাদেশের চিকিৎসকরা তাদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় করণীয় ঠিক করবেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সরওয়ার, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার সবশেষ অবস্থা কি? দেশ বিদেশের চিকিৎসকদের নিয়ে যে বোর্ড হয়েছে তাদের পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে? বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা বলতে আসলে আমরা যতদূর জানি এখনো পরিস্থিতি স্টেবলই আছে। আর তার চিকিৎসার সর্বশেষ যে আপডেট তা কিছুক্ষণ পর রাত 12টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন ব্রিফ করবেন। ওনারা বারবারই বলছেন যে AZM জাহিদ হোসেনের তথ্যের বাইরে কোনো তথ্য যেন আমরা গণমাধ্যম বা অন্য কেউ যেন এগুলি ক্যারি না করে। তো আমরা আসলে অপেক্ষা করছি এখন ডক্টর জাহিদ হোসেন কি বলেন সেই হাতে। তবে আমরা এখানে এসে যতটুকু বুঝতে পারছি বা গতকালকে বা আজকে ভোরবেলারও যা কিছু আমরা বিভিন্নভাবে জেনেছি তাতে বোঝা যাচ্ছে যে এখনও স্টেবল আছে। খুব ভালো আছে তাও বলা যাবে না, খুব খারাপ আছে সেটাও বলা যাচ্ছে না। তো আসলে প্রকৃত চিত্র কি বা কি বিষয়, এই বিষয়ে AZM জাহিদ হোসেন ব্রিফ করবেন, তখনই আসলে পরিষ্কার হওয়া যাবে খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে। আরেকটা বিষয় হচ্ছে এখন নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও ব্রিফ করছেন, তো নিয়ে আসলে অন্যান্য বিষয়গুলো হয়তো বলবেন। আর একটা জিনিস হচ্ছে যে কালকে যে যুক্তরাজ্য এবং চায়নার যেই চিকিৎসক দল এসেছেন তারা আসলে বোর্ডের সাথে কথা বলেছেন, তাদের তথ্য মতেই চিকিৎসা চলছে এবং আমার ধারণা করছি সম্ভবত সেই বিষয়গুলো নিয়েই কথা বলবেন ডাক্তার AZM জাহিদ হোসেন। আর পুরোপুরি চিত্র পাওয়ার জন্য আসলে আর 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, কারণ ডাক্তার জাহিদ হোসেনের ব্রিফিং ছাড়া আমরা আসলে কোনো তথ্য কাউকে দিতে পারছি না বা জানতেও পারছি না। ধন্যবাদ সরওয়ার। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ ছিল, আপিল বিভাগ সকালে রায় দিয়েছে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন আপিল বিভাগের রায়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকার সংক্রান্ত বিষয়টি আইনগতভাবে চূড়ান্ত নিষ্পত্তি হল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আপিলের অনুমতি চেয়ে করা আবেদনের উপর শুনানি হয়। শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ডক্টর শরীফ ভূঁইয়া ও শিশির মনির। 3 জন আইনজীবী অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দেওয়ার আবেদন জানান। গত বছরের ডিসেম্বরের অন্তর্বর্তী সরকার শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন এক আইনজীবী। পরে রিট খারিজ করে হাইকোর্ট আদালতের রায় বলা হয় দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। পরে তিনি আপিল বিভাগে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।